গো, এত সকালে মিতাকে নিয়ে কোথায় চললে? না, স্বরূপ ওকে নার্সিং হোমে নিয়ে যাচ্ছে। কেন? ও সন্তান চাইছে না তো, তাই। উমা, এ কি কথা? কিরে, এই দুর্বুদ্ধি তোকে কে দিল? দুর্বুদ্ধির কি হলো? ও বাচ্চা চায় না, নষ্ট করে ফেলাই তো ভালো। নষ্ট করে ফেলাই ভালো? ও, সন্তান চাইছেন বলে তাকে নষ্ট করে ফেলতে হবে? সন্তানের ওপর ওর একার অধিকার। যে পৃথিবীতে আসছে তাকে যদি ও না চায়, অন্তত সে জন্ম নেবার পর তাকে তার স্বামীর হাতে তুলে দিলে পারে। না, ব্যাপারটা আমরা বুঝলেও মিতা তো বুঝতে চাইছে না। ও যদি চাইতো তাহলে তো ওকে আমরা নিয়ে যেতাম না। মিতা, তুই না মেয়ে? খবরদার, খবরদার, তুই আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। চলো মিতা, এখনো বলছি আমার কথা শোন। চলো দাদা। মা হয়ে এও আমার চোখের সামনে দেখতে হলো, আর তুমিও চুপ করে রইলে। আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। হায় ভগবান, এখন যে আমি কি করি? না না, তোমার স্বামীর মত স্বরূপ বড্ড অ্যাডভান্স স্টেজ। এই অবস্থায় আমি কোনো রিস্ক নিতে পারি না, তারপর অ্যানিমিক। 2 দিন পরে তুমি মা হবে, এ তো আনন্দের কথা। যে আসছে তাকে পৃথিবীর আলো দেখতে দাও। স্বরূপ, পেশেন্টকে কেয়ারে রাখতে হবে, ওকে? চলো দাদা। হ্যালো, কি জয়ন্ত বাবু, সুখবর আছে, আপনি বাবা হয়েছেন। কি বললেন? আমার ছেলে হয়েছে? আসবেন না? হ্যাঁ? ও মা, কি সুন্দর, কি সুন্দর ছেলে হয়েছে তোর। অমিতা, ছেলেকে দেখবি না? কি রে? ও বৌমা, দেখো আমার দাদু ভাইয়ের চোখ, নাক, মুখ একেবারে ওর বাপের মতো হয়েছে। কি রে, করলে দেবো, নিবি? না, আমি চাই না, আমি ওকে দেখতেও চাই না। মিতা, ও আমার জীবনের অভিশাপ। বাবা, তুমি ওকে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। দাঁড়াও, কত সাধ্য সাধনা করেও মানুষ সন্তান পায় না, আর তুই তা পেয়ে বলছিস জীবনের অভিশাপ? 60 বলাই? হ্যাঁ, অভিশাপ। আমি ওকে চাই না, ও আমার কেউ নয়। কি কেউ নয় বললেই হলো? সন্তান কি তোর একার? ওর বাবা আছে, ওর ঠাকুমা আছে, তারা যদি এসে কিছু বলে আমি কি বলবো? তাছাড়া মা যখন হয়েছিস, সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে পারবি? আমার কোনো দায়িত্ব নেই, আমার এই অবস্থার জন্য যে দায়ী তাকে ওকে নিয়ে যেতে বলো। হ্যাঁ মা, দায়ী যে। না 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 জয়ন্ত, দায়িত্বটা তাকে বহন করতে দিন। তা কি করে হয় বাবা? এতটুকু দুধের শিশু মাকে ছেড়ে কেন থাকবে হবে কি না? করে? পৃথিবীতে কত বাচ্চাই তো মা ছাড়া মানুষ হচ্ছে, এর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ, দেখছি আমি। শোনো জয়ন্ত, ডাকো ডাকো, ওকে যেতে দিও না, আটকাও। ডাকার কিছু নেই। মিতা ছেলে চায় না, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ? জয়ন্ত চায়, ও নিয়ে যাক। এটা তুই ভালো করলি না মিতা, বুঝবি বুঝবি, যা করলি তার ফল একদিন না একদিন তুই ভালো করে বুঝবি। বৌমা কইল না? এই নাও মা, মিতা আর আসবে না। হ্যাঁ, এ কি করেছিস তুই? একটা দুধের শিশুকে ওর মার কোল থেকে নিয়ে এলি? না বাবা না, জাগে দিয়ে আয়। মিতা, মিতা আমার ছেলেকে চায় না মা। হ্যাঁ, কি বলছিস কি তুই? ওর কি মাথা খারাপ হয়ে গেল? মায়া মমতা সব ভুলে গেল? আমি আমি বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবো বাবা, যেমনি করে হোক। আমার মায়া মমতা ভালোবাসার সব দিয়ে আমি বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবো।
পাচ্ছি না মা, খুব কষ্ট হচ্ছে। হবে না, এ সময় এটুকু বাচ্চাকে কেউ মায়ের কোল থেকে সরিয়ে দেয়? আমি তোকে তখনই কতবার বলেছিলাম, বাচ্চার বুকে দুধ না পেলে যন্ত্রণা তো হবেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি কোনো ডাক্তার যদি পাই। মিতা, মিতা, মিতা খুব কষ্ট হচ্ছে। না না, এই তো দুধ খাবে, খাবে দুধ। এই নাও, এই তো খাও খাও। এই তো ডাক্তার এসে গেছেন। কি হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? এখানে। এই সময় এরকম হয়, বাচ্চাকে ব্রেস্ট ফিড করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাচ্চা কোথায়? সবই আমার কপাল, দুধ খাওয়াবে। তার মানে? মানে ও বাচ্চা চায় না, তাই আমার জামাই সহ্য করতে না পেরে বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে গেছে। বাচ্চা নিয়ে গেছে? আপনারা ভেবেছেন কি? আর তোমাকেও বলি, একটা নিউবর্ন বেবিকে তুমি তুমি এখান থেকে সরালে কি করে? তুমি না মা, বাচ্চা চাই না, অনেক হয়েছে। অন্যায় মাথা ঠিক নেই, কিন্তু আপনারা তো ছিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি, উইদাউট মাই কনসেন্ট এখান থেকে বাচ্চা সরল কি করে? আমি কোনো কথা শুনতে চাই না, যেমন করে হোক ইমিডিয়েটলি বাচ্চাকে নার্সিং হোমে ফিরিয়ে নিয়ে আসুন। আমি বাচ্চাকে এখানে দেখতে চাই, তা না হলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। শোনো, এক্ষুনি জয়ন্তদের বাড়িতে গিয়ে মিতার ছেলেকে নিয়ে এসো। আমি? হ্যাঁ। না না, তুমি বরং যাও। আমি যাব কেন? জয়ন্ত যেদিন ছেলেকে নিতে এসেছিল সেদিন কত করে তো তোমায় বলেছিলাম, ওকে আটকাও, ওকে আটকাও। সেদিন কি বলেছিলে মনে আছে তোমার? আর আজ বলছো আমায় যেতে? মিতার ছেলেকে যদি আনতে হয় তাহলে তোমাকেই যেতে হবে জয়ন্তর কাছে। শকুন্তলা। হ্যাঁ, আমি যাব না, তুমি যাবে। বাবা। মিতা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি গিয়ে তোর বাচ্চাকে নিয়ে আসছি। অসম্ভব। যারা আমার সন্তানকে কাঁটা মনে করে তাদের হাতে আমি ফুলের কুঁড়ি তুলে দেবো না। কিন্তু জয়, তুমি ভেবে দেখো, তোমার সন্তানের সঙ্গে জড়িয়ে আছে আর একটা মেয়ের জীবন। আপনার তো অনেক টাকা, একটা কাজ করুন না, একটা বাচ্চা কিনে আপনার মেয়েকে প্রেজেন্ট করুন, তাহলে আপনাদের খেয়াল খুশি মতো তৈরি করার সমস্যার সমাধান আপনারাই করতে পারবেন। আমার কাছে কেন? বৌদি, আপনি অন্তত ওকে একটু বুঝিয়ে বলুন। আজ আর আমার কিছু বলার নেই। আপনার কাছে যেরকম আপনার মেয়ে বড়, আমার কাছে আমার ছেলে আর নাতি। বাবা, এরা কিন্তু সোজা কথার লোক নয়। বাচ্চা কিডন্যাপিং এর দায় ওকে আমি সমন ধরাবো। চুপ কর, অশিক্ষিতের মতো কথা বলিস না। আইন তোর বোনের প্রাণ বাঁচাবে। জয়, একবার ভেবে দেখো, যে মা তার নিজের সন্তানকে বুক থেকে সরিয়ে দেয়, তার জন্য এতটুকু দয়া, মায়া, মমতা আমার নেই, আর ভাবনাও নেই। জয়, বাবা, বাবা, মা হয়ে মেয়ের কষ্ট আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি না। তুমি আমার মেয়েকে বাঁচাও। ও, আপনার সন্তানের কষ্ট দেখে ছুটে এসেছেন। আর যে সন্তান জন্মের পর এক ফোঁটা মায়ের দুধ পেল না, তার জন্য কষ্ট হয় না আপনাদের? এখন আপনার সন্তানের কষ্ট হচ্ছে বলে আমার সন্তানকে নিতে এসেছেন কেন? আমার সন্তানকে একটা ভাড়া করা সামগ্রী যে আপনাদের যখন যা ইচ্ছে হবে তাই করবেন? যখন আপনাদের মেয়ে একটা শিশুকে ঠেলে সরিয়ে দিয়েছিল, তখন আপনারা বুঝতে পারেননি যে সন্তান ছাড়া মা, আর মা ছাড়া সন্তান বাঁচতে পারে না? হ্যাঁ, আপনি তো মা, আপনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছিলাম বাবা, কিন্তু এদের জন্য তুমি আমার মেয়েকে আর কষ্ট দিও না। মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দাও বাবা। আমি আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি। কি করছেন আপনি? মিতা শুধু আমার মেয়েই নয়, সে তোমার স্ত্রী হতো। ভুল হয়তো একটা করেছে, কিন্তু তার জন্য তাকে এত বড় শাস্তি না বাবা দিও না, এত বড় শাস্তি দিও না। ঠিক আছে, শুধু শুধু আপনার মুখ চেয়ে
আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু দুদিনের জন্য।